কলকাতা হাইকোর্টের সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ব্যারাকপুর আদালত। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আগামী 4 এপ্রিল পর্যন্ত বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। অর্ডার আজকে যে বেরিয়েছে, আজকে যেরকম কালকে আমি বলেছেন কি মুভ করবে হাইকোর্টে, আজকে মুভ করেছেন। আজকে তো জজ সাহেব একটা 4 এপ্রিলে বলেছেন কি আমার বাবাকে কিছু করতে নেই, মিনস এরকম অর্ডার দিয়েছে, ভার্বালি অর্ডার দিয়েছে। আর বলেছেন কি কালকে এই কেসের উপরে একটা শুনবাই করবে, ওর পরে কী জাজমেন্ট হবে দেখা যাবে। ঠিক আছে, দেখুন কোর্ট তো আমার পার্সোনাল নিয়ে নেই, প্রপার্টি নেই, সবাই ওখানে ফ্রি আছে যাওয়ার জন্যে, সবাই ফ্রিডম আছে। তো আমি কিছু করিনি তো আমার ভয় কি আছে? আমার তো কিছু ভয় নেই। আমার তো বাবাও বলছে কি আগে থেকে কি আমার আমার কোথাও আমি ভুল করেছে তো আপনি ফুটেজ দেখান। আপনি বলছে আমার হাতে গান ছিল, আমি ফায়ারিং করেছি, তো ফুটেজ কোথায় আছে? ফুটেজ তো নেই, তো কী করে আপনি আমার উপরে ব্লেম করছে? আর শুধু বাবাকে নিয়ে এত নোটিশ, এত পুলিশ এত অ্যাক্টিভ কেন আছে? ওখানে তো আর দুটো লোক ইনভলভ ছিল, টিএমসি যে করে, ওর উপরে তো কিছু অ্যাকশন হচ্ছে না, শুধু বাবাই উপরে কেন অ্যাকশন হচ্ছে? তো আপনি ভালো করে বুঝতে পারবে পুলিশের কি ভূমিকা আছে এই উপরে। রায় তো আজকে দিনে অনারেবল জাস্টিস জয়সেন গুপ্ত ঘরে আমাদের অ্যাডভোকেটরা দাঁড়িয়েছিলেন। সেখানে যেটা আমি নিজের চোখ থেকে যেটা জজ সাহেবের কথাটা শুনলাম, জজ সাহেব ডায়েট বলছেন স্টেটকে কি যেখানে তোমরা 35 নোটিশ করেছো সেখানে কি করে তোমরা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করালে? তোমাদের ডিমান্ড হচ্ছে লাইসেন্সের আর্মস, তো তোমরা সার্চ ওয়ারেন্ট বের করতে, তোমরা অ্যারেস্ট ওয়ারেন্ট কী করে চাইলে? সেই দিনে ঘটনায় তোমাদের কাছে কোনো এভিডেন্স এখন অবধি নেই। সেখানে অলরেডি বোমা চলেছে, সেই বোমার কোনো এখানে ডিটেল নেই, এবং ডাউটে তোমরা একটা মামলা করেছো যে সেই দিনে 26 তারিখে দুটো লোকের হাতে মেশিন পাওয়া গেছে। তো এইসব কথাগুলো পুরো জজ সাহেব বললেন। জজ সাহেবকে আমি যেটা দেখলাম পুরো রেগেছিলেন স্টেটের উপরে যে 35 নোটিশ দেওয়ার পর কি করে তুমি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে পারো, এই কথাটাই মূল জজ সাহেব ধরেছিলেন। তো স্টেটের পক্ষ থেকে বলা হলো কি একটু সময় দিন, যে আমার সিনিয়র অ্যাডভোকেট নেই। তো তাই জজ সাহেব বললেন যে কোনো রকমে কোনো সিন ক্রিয়েট করা যাবে না, কোনো ফোর্সফুলি কিছু এখন অ্যাকশন নেওয়া যাবে না, আগামী কালকে দুপুরে আমি আবার এটা শুনবো। যেখানে দেখা গেল যে তৃণমূলের নমিত সিং এর কাছে আগ্নেয়াস্ত্র, যেখানে আপনারা ছবি সিসিটিভি প্রকাশ করেছিলেন যে সেই ছবিতে সংসদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র নেই, তাহলে কি করে এই ঘটনাটা ঘটালো? টোটালি দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের লিডারদের প্রেসারে এটা পুলিশ করেছে। পুলিশ নিজেও জানে যে পুলিশ ভুল রাস্তা হেঁটেছে। একটা লোককে আপনি একদিনে দুবার 35 নোটিশ করছেন, সেই 35 নোটিশ করার পর তার সাথে আপনি জিজ্ঞাসাবাদ করছেন ওনার বাড়িতে গিয়ে। ওনার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার পর নেক্সট ডে যখন আপনি নোটিশ করছেন, তার মধ্যে আপনি এটা অ্যাকসেপ্ট করছেন যে আপনার সঙ্গে জিজ্ঞাসাবাদ হয়েছে, উনি কমপ্লাই করেছেন আপনার 35 নোটিশ। 35 নোটিশের পর কোনো সময় অ্যারেস্ট ওয়ারেন্ট হয় না। এটা টোটালি ভারতের সংবিধানের মধ্যে যা রুল আছে সেই রুলকে ভায়োলেট করা হলো। আপনি আর্মস চাইছেন, আর্মসের জন্য আপনি সার্চ ওয়ারেন্ট চাইতে পারতেন, বাট অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো জায়গাই নেই এর মধ্যে। তো যেটা আমরা আগে বলেছি সেই কথাটাই টোটালি এসেছে কি যখন সেইখানে নমিত সিংয়ের হাতে এবং তেলুয়ার হাতে মেশিন দেখা গেছে, তাকে কেন এখন অবধি অ্যারেস্ট করা হলো না? তাকে এখন অবধি অ্যারেস্ট করার জন্য কেন পুলিশ গেল না? তার যে যদি অ্যারেস্ট করতে পারছে না, তার নিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট কেন জারি হলো না? ও তৃণমূল কংগ্রেস বলে বলে আপনি আর্মস দেখার পরেও তাকে ছেড়ে দিচ্ছেন। সেও আর্মস দেখেননি, আপনি বলছেন আর্মস কপ করতে দেখা গেছে, মানে ফায়ারিং মোডে, তারপরে আপনি অ্যারেস্ট করছেন না। না না, এটা তো আমি বলছি না, এটা তো পুলিশ যেটা মামলা করেছে 28 তারিখে রাত্রিবেলা 9:15 সেই এফআইআর এ কমপ্লেনে লেখা আছে কি 26 তারিখে 10:20 থেকে 10:30 মাঝখানে ওনাদের থানার 4 নম্বর টিভি
21 নম্বর ক্যামেরাতে, বডি মসজিদের পাশের সেই ক্যামেরাতে দেখা গেছে এই দুজন মেশিন কপ করছিল, আর্মস তারাতে ছিল। রামনবমীর জন্য আটকানোর উদ্দেশ্য 100%। এটা শুধু দেখুন মিথ্যা মামলা দিয়ে দিয়ে এরা অভ্যস্ত হয়ে গেছে, আর এদের কাছে কিছুই নেই। কোনোভাবে এরা কোনো আইনকে মানে না, কোনো আইন দিক থেকে রাস্তা চলতেও চায় না। আর টোটালি এখানকার যে লোয়ার কোর্ট আছে এসিজিএম টোটাল ম্যানেজ করে ম্যানিপুলেশন করে এটা চলছে, তাই জন্য এটা হয়েছে। নিশ্চয়ই আমরা আশা করি কালকে দিনে যেটা একদিন জন্য জাজ সাহেব বলেছেন কোনো অ্যাকশন নেওয়া যাবে না, সেটা একটা লং টাইম জন্য আমরা পাবো। আজকে আপনাদের নেতার একদিকে জন্মদিন, আর দেখুন জন্মদিনের তো গিফট উনি ওনাকে অনারেবল জাজ দিয়েই দিয়েছে আজকে হাইকোর্টের, বাট জন্মদিনটা আছে সেটা ঠিক, কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজি জন্মদিনে উনি থাকবেন, সেই লড়াইটা আগে আমাদের জন্য। জগদ্দলের বিধায়ক ফের একবার আজকে বলেছেন যে বয়সকালে আপনাদের নেতাকে জেলে কাটা হবে। উনি ঈশ্বর হয়ে গেছেন না গড হয়ে গেছেন আমি জানি না, মিথ্যাশ্রী পুরস্কার নেওয়ার জন্য উনি নিজেকে গড বানিয়ে নিয়েছেন, মনে হচ্ছে ভগবান আছে। আর অর্জুন সিংজিকে আপনি কিছুই করতে পারবেন না। কেন পরেশান হচ্ছেন? আপনি বারে বার যে নাটকগুলো দেখাচ্ছেন এইসব নাটকগুলো বন্ধ করে দিন। যে লোকটা ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির জন্ম উৎসবের শোভাযাত্রাকে মিছিল বলে, সেই লোকের আপনি কি কথা শুনবেন? যে লোকটার কাছে এত বিবেক নেই কি এটা কোনো মিছিল না রে ভাই, এটা শোভাযাত্রা। সেই লোকটা যেখানে প্রোগ্রাম টোটাল শোভাযাত্রার প্রোগ্রামটা মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির পুজো কার্যক্রমটা বিশ্ব হিন্দু পরিষদ করে, সে জায়গায় বলছে আমি করাচ্ছি 5 বছর থেকে, সেই লোকটা নিয়ে কি বলবেন আপনি? সারাদিন তো শুধু মিথ্যাই বলতে থাকে, ওর মিথ্যা বলার ছাড়ার কিছু আছে ওর কাছে? আগামীকাল ফের শুনানি হাইকোর্টে। হ্যাঁ নিশ্চয়ই আছে। আশা করছি আমরা যে কথাটা আজকে জাজ সাহেব বলেছেন সেটাই কন্টিনিউ হবে। স্টেটকে অবশ্যই আবার ফটকার লাগবে, আর 100% রিল্যাক্স আমাদেরকে দেওয়া হবে, যেহেতু আমরা কোনো ভুল করিনি। ভুল যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যা করতে হবে সেই কাজটা আমরা করার জন্য এগিয়ে পড়বো।